আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে ব্লগে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি রান্না হবে, তো সেজন্যই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো চলুন শুরু করা যাক। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, কাঁচামরিচ ফালি, আস্ত কয়েকটা শুকনো মরিচ, কিছু গরম মশলা নিয়েছি। এখানে জিরা আছে, লং, এলাইচ, দারচিনি সব। আর এখানে আমি নিয়েছি মুরগির মাংস, বলতে ছাট মাংস যেগুলো, পা, চামড়ি, এইসব কিছু মাংস আছে। আর এখানে আলু কিপ করে নিয়েছি ছোট ছোট, বট রান্নাতে যেভাবে দেওয়া হয় সেভাবে। তো কড়াই প্রথমে মাংসগুলো দিয়ে দিব, দিয়ে এখানে পেঁয়াজ, রসুন আর যে মশলাগুলো ছিল সেটা দিয়ে দিব। তো তাহলে এখানে আবার লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আবার বাটা মশলা ইউজ করব। এখানে বাটা মশলাতে আদা, রসুন এবং গরম মশলা দিয়ে বেটে নেওয়া হয়েছে। তো দিয়ে এটি ভালো করে মিশিয়ে নেব। তো এই তো মশলা ভালো করে মেশানোর পর, মাংসের সাথে মেশানোর পর এটি সামান্য পানি দিয়ে সেদ্ধ করতে দেব। তো অনেকেই এগুলো মাংস, বিশেষ করে উত্তরবঙ্গের আমরা যত মানুষ আছি তারা সব এরকম ছাট মাংস, লাউ, যেমন মিষ্টি লাউ বা ছাঁচি লাউ দিয়ে রান্না করে। এভাবে রান্না করলেও ভালো লাগে, ট্রাই করে দেখবেন। তো আর এদিকে মেঘ লেগে আসছে, আকাশ অনেক মেঘলা হয়ে আসছে, বৃষ্টি হবে মনে হয়। কয়েকদিন যাবত অনেক বেশি মিষ্টি হচ্ছে, ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হয় শীত আসবে। তো এই তো আমাদের মাংস কষানো হচ্ছে। অনেকটা সময় ধরে মাংস কষাতে হবে যাতে মাংস সেদ্ধ হয় এবং মাংসের কাঁচা কোনো ঘ্রাণ না থাকে, আষ্টি যে ঘ্রাণ থাকে সেটা যেন চলে যায়। তো অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নেবেন আম্মু। এভাবে রান্না করলে অনেকটা মজা লাগে। তো একবার আপনারা এভাবেও ট্রাই করে দেখবেন। অনেকটা সময় ধরে মাংস কষাচ্ছেন, তো এখানে মাংস কষানো হলে ধুয়ে কেটে রাখা ওই আলুগুলো দিয়ে দিবেন। তো এই তো মাংস কষাচ্ছেন। আমাদের লাউ দিয়েও ভালো লাগে, আবার এভাবেও ভালো লাগে, একদম কিছুটা বট বট ফিল লাগে। তো বট ছাড়াও এভাবে খাইতেও ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। তাই তো মাংস কষানো হলে এখানে আলুগুলো দিয়ে দিল, দিয়ে মাংসের সঙ্গে আলুগুলো মিশিয়ে নেবেন। ভালো করে মাংসের সাথে মিশানোর পর এখানে হালকা করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হলে সেখানে সামান্য পানি দিয়ে আলু আর মাংসটি আবার সিদ্ধ করতে দিতে হবে। তো ভালো করে সিদ্ধ না হলে খাইতে ভালো লাগে না, তো পারফেক্টলি সিদ্ধ হলে এটা ভালো লাগবে। তো এই তো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছেন। অনেকটা সময় ধরে এটি রান্না করতে হবে একটু ধৈর্যের সাথে, তাহলে স্বাদটাও ভালো লাগবে। এটি ভাত বা রুটি যেটা দিয়ে খাবেন সেটাতেই মজা লাগবে, অনেকটা পরিমাণ ভালো লাগে। এটার জন্য সাধারণত সিল্কা, পা, ডানা, তারপর মাংস, ছাড়ছুট যেগুলো থাকে, হাড়ালা মাংস, এসব দিয়ে বেশি ভালো লাগে। তো আজকে আমি কিছু পুকুরের মাংস নিয়েছি, ডানা, পা, চামড়া, এইসব কিছুই নিয়েছি। তো ভালো করে এই তো আলু মিশিয়ে নিলাম মাংসের সাথে। মেশানোর পর এখানে পানি ইউজ করব। তো পরিমাণ মতো পানি দিয়ে এটি সিদ্ধ করতে দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আবার বেশি রস হয়ে যাবে, এটি একটু শুকনা শুকনা টাইপের হবে। তো এই তো এখানে সিদ্ধ করতে দিয়ে দিব। তো এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আরও ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকটা সময় ধরে কষাইতে হবে যাতে আলুর ভিতরেও মশলার ফ্লেভারগুলো চলে যায় এবং খাইতে ভালো লাগে। আলুরও কিন্তু একটা কাঁচা ঘ্রাণ থাকে, সেটাও যেন চলে যায়, সেই জন্য বেশি সময় ধরে কষাতে হবে। তো এই তো কষায় নেওয়া হচ্ছে, অনেকটা সময় ধরে কষানোর পর এটি নামিয়ে নিতে হবে। তো আপনারা কারা কারা এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন, আমার কাছে তো ভালোই লাগে আর বাড়ির সবাই এটা পছন্দ করে। তো মাঝে মধ্যে এভাবে রান্না করে খাইলে ভালোই লাগে। বাসায় যখনই মুরগি আনা হয় তার থেকে এরকম কিছু কিছু অংশ উঠিয়ে রাখা হয় যাতে এভাবে খাওয়া যায়, বা লাউ দিয়ে খাওয়া হয়। তো আজকে আমাদের লাউ ছিল না, তো ভাবলাম এভাবে করা হোক, এভাবে খেতেও অনেক ভালো লাগে। তো এই তো নামিয়ে নেওয়া হয়েছে। আপনারা জানাবেন কেমন লাগছে, আপনারাও ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।